ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমলের কথা বলবো যে আমল করলে পড়ি দুনিয়াতেও পজিশন বাড়ে, জান্নাতেও পজিশন বাড়বে, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, পাপ মোচন হয়ে যাবে। এমন আমল দুদিকে ফায়দা, দুই রকমের লাভ। একদিকে গুনাহ মাফ, অন্যদিকে জান্নাতে মর্যাদা বাড়বে, জান্নাতে পজিশন বাড়বে, দুনিয়াতে মর্যাদার পজিশন বাড়বে। কে আছে দুনিয়াতে সম্মানী হতে চায় না? সবাই যার যার লাইনে সম্মানী হতে চায়। কে আছে পরকালে জান্নাতের উচ্চ মাকাম চায় না? আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যেই আমলের মাধ্যমে দুনিয়াতেও গুনাহ মাফ হবে, পজিশন বাড়বে, এবং এই গুনাহ মাফ হওয়ার মাধ্যমে জান্নাত লাভ করবেনি, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে আল্লাহ পাক পজিশন, মর্তবা আর মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কেন নয়? অবশ্যই বলুন, যে আমলের মাধ্যমে গুনাহ মাফ হবে, যে আমলের মাধ্যমে জান্নাতের মর্যাদা বাড়বে, পজিশন বাড়বে, অবশ্যই বলুন। আল্লাহর নবী বলেন, এই আমলগুলোর একটা আমল হলো, আল্লাহর হাবিব বলেন, ইসবাগুল বুদুই আলাল মাকারিম। আল্লাহর নবী বলেন, যখন কষ্ট হবে পানি শরীরে লাগাতে মন চাইবে না। কনকনে শীতের মৌসুম, প্রচন্ড ঠান্ডার দিনে, শীতের সময়ে মানুষ উজু পড়তে ভালো লাগে না, শীত লাগে, গায়ে পায়েও শীত লাগে, মুখেও শীত লাগে, হাতেও শীত লাগে। আল্লাহর নবী বলেন, এই কনকনে প্রচন্ড শীতের মৌসুমেও যদি কেউ সুন্দর করে উজু পড়ে, আল্লাহর নবী বলেন, উম্মত এই উজুর মাধ্যমে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবেন। শুধু গুনাহ মাফ করবেন এমন নয়, আল্লাহ পাক জান্নাতে আপনার পজিশন বাড়ায় দিবেন। এখন একটা গেল, দুই নম্বর হলো এমন আমল ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, বেশি বেশি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। আল্লাহর নবী বলেন, নামাজের সওয়াব নয়, নামাজের ফজিলত নয়, মসজিদে বেশি বেশি যাওয়া, দূর থেকে মসজিদে যাওয়া এমন একটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, জান্নাতে পজিশন বাড়ায় দেন। তো যাদের ভারী দূরে মসজিদ থেকে মনে মনে অনেক আফসোস করে, অনেক আরে আমার ভাড়িটা অনেক দূরে, রাসূল বলছেন আপনার প্রতিটি কদমে কদমে আল্লাহ নেকি দান করছে। তো আসেই সাথে বোনাস কি দূর থেকে যে এসেছেন, এই জন্য আল্লাহ পাক জান্নাতে আপনার মর্তবা, পজিশন আর মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তিন নম্বর বলেন, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাম, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করেন, অপেক্ষা দুই ধরনের হয়। এক ধরনের অপেক্ষা হলো মসজিদ থেকে বের হয়ে গেলেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আপনার দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকলো। আপনি নিয়ত করলেন আমি আবার নামাজটা মসজিদে এসে পড়ব, জোহর পড়লেন, আপনার মনটা মসজিদে পড়ে আছে, আসর আপনি মসজিদে এসে পড়বেন, আসর পরে আসলেন, আপনার দিলটা মসজিদের সঙ্গে লাগানো আছে, আপনি মাগরিব মসজিদে এসে পড়বেন। আল্লাহর নবী বলেন, আপনি যদিও মসজিদ থেকে বের হয়ে গেছেন, কিন্তু আপনার দিল এবং আপনার প্রাণ, আপনার অন্তর যেহেতু মসজিদের সাথে লেগে আছে, এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই আমলের মাধ্যমে আল্লাহ পাক আপনার দুনিয়ার জীবনে গুনাহ মাফ করবেন এবং পরকালে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়ায় দিবেন।
দুই নম্বর ব্যক্তিগুলো আল্লাহর কোন ভাগ্যবান বান্দা যদি আল্লাহর গুর মসজিদে বসে নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে পারে, আল্লাহর হাবিব বলেন শুধু শুধু আল্লাহ পাক গুনাহ মাফ করবেন এমন নয়, জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাবে এমন নয়, আরশে আজিমের ছায়া নসিব হবে এমন নয়। যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, প্রভু গো আপনার বান্দা মসজিদ থেকে বের হয় নাই, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষমান, ওগো রব্বে কারীম আল্লাহ আপনি তার গুনাহ মাফ করে দাও, আপনি তার উপর রহমত আর শান্তি নাজিল করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া হবে। এখন নবী বলছেন আমি কি এমন আমলের কথা বলবো যে আমল করলে এই লাভ? সাহাবীরা বলেছেন জি অবশ্যই বলুন, আমি আপনাদেরকে এই আমলের কথা বললাম, আমানত হিসেবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়াজ করছেন, আপনারা আমার সামনে বসা, আমি আপনাদের সামনে বসা। আল্লাহর হাবিব হঠাৎ করে প্রশ্ন করেন তোমাদের মধ্যে কে আছো মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, কে মন আছো আমার থেকে তুমি এমন কিছু সবক শুনে যাবে, আমার থেকে তুমি এমন কিছু কথা শুনে যাবে, এমন কিছু আমলের কথা শুনে যাবে, তুমি নিজে আমল করবে এবং যারা আসে নাই আমল করতে আগ্রহী তাদেরকেও তুমি ওই কথাগুলো পৌঁছায় দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আমি হাত তুলে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি যতগুলো কথা বলবেন ওই কথাগুলো আমি মুখস্থ করব, সংরক্ষণ করব এবং প্রত্যেকটা কথার উপর আমি আমল করব। শুধু আমি আমল করব এমন নয়, যারা আজকের মজলিসে আসে নাই আমি তাদের পর্যন্ত পৌঁছা দিব। সুবহানাল্লাহ। আমি ওই প্রশ্ন আপনাদেরকে করছি, কে আছেন বলেন? রাসূলের কথাগুলো আমি বলবো, কে আছেন বলেন? তুলেন হাত। আল্লাহর নামে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু হুরায়রা বলেন ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন নবীজি যখন বলেছেন হে আছো তুমি আমার কতগুলো গ্রহণ করবে, তুমি আমল করবে, তুমি তাকে যে মজলিসে উপস্থিত ছিল না তার পর্যন্ত তুমি কতগুলো পৌঁছায় দিবি। আবু হুরায়রা বলেন আমি হাত তুলে বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো আমি আপনার কথাগুলো গ্রহণ করব, আমল করব, যারা আসে নাই তাদের পর্যন্ত আমি পৌঁছেও দেব। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আমার হাতে ধরলেন। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি হাতে ধরেছে। আমার সুযোগ থাকলে আপনাদের হাতেই ধরতাম, দুই সুযোগ এখন হবে না। কিছু হাদিস আছে ওই হাদিসকে মুসালসাল বলে, আল হাদিসুল মুসালসাল। নবীজির থেকে সাহাবীরা শুনেছেন আর যখন রাসূল বর্ণনা করেছেন তখন কোনো একটা কাজ করেছেন, তখন ওনারা তাদের ছাত্রদেরকে যখন বলেছেন ওনারাও এই কাজটা করেছেন, ওনারা তাদের ছাত্রদেরকে যখন বলেছেন ওনারাও এই কাজটা করেছেন, ওনারা তাদের ছাত্রদেরকে যখন বর্ণনা করেছেন ওনারাও সেই কাজটা করেছেন। এইভাবে এক একটা হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। কথা তো লম্বই যাব কইতাম। এক হাদিসের নাম আল হাদিসুল মুসালসাল বিতাহরিকিশ শাফাতাইন, ঠোঁট নেড়ে দেখানো, ঠোঁট নেড়ে দেখানো, এটাকে বলা গেল হাদিসুল মুসালসাল বিতাহরিকিশ শাফাতাইন। ঠোঁট নেড়ে দেখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর নবীজির কাছে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, ওহীর মাধ্যম কি বলে নাযালা বিহির রূহুল আমিন, ওহী নিয়ে কে এসেছেন? জিবরিল।
কোনো জায়গায় দুর্ঘটনা ঘটছে নি, দুর্ঘটনাও ঘটে নাই। এই দুনিয়াতে ঢাকা থেকে যদি এক গাড়ি মাল বাহুবল আনতে চান, নবীগঞ্জ আনতে চান, সাকুয়া আনতে চান, কত ইন্স্যুরেন্স করতে হয় কি জানি, মধ্যখানে কেউ যেন ডাকাতি করে ফেলে এলসি করতে হয়, কত কিছু করতে হয়, তবে একটা গাড়ি মাল এখান থেকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিবরিল লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আসবেন, লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আসবেন, জমিন পর্যন্ত নিয়ে আসবেন। দূরত্ব তো একদিনের নয়, 2 দিনের নয়, 3 দিনের নয়, 4 দিনের নয়, 5 দিনের নয়, আল্লাহু আকবার, কত দিনের দূরত্ব, আল্লাহু আকবার, কত দিনের দূরত্ব আসমান এবং জমিনের মধ্যখানে, হাজার হাজার বছরের দূরত্ব আসমান আর জমিনের মধ্যখানে। সুবহানাল্লাহ। এখন এত লম্বা সফর একা জিবরিল করছেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে জিবরিল আসমান থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমান, ওই আসমানের লৌহে মাহফুজ থেকে, বাইতুল মামুর থেকে, বাইতুল ইজ্জত থেকে কোরআন নিয়ে আসবেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার থেকে আসমান পর্যন্ত আমি নিরাপত্তা বলায় জোরদার করে দিয়েছি। সুবহানাল্লাহ। জিন্নাতেরা আসমান পর্যন্ত চলে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে, এমনকি তারা যেতে যেতে ওইখানে কলমের যে আওয়াজ হয়, ওই কলমের আওয়াজটাও এরা শুনত। সুবহানাল্লাহ। এরা এত উপরে আল্লাহর জমিনে আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা বানিয়েছেন? বলেন বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি সৃষ্টি করেছেন? আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। আল্লাহর নবীজি বলেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম। আল্লাহ পরমার্থিকারে আলম এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন, ওই জিনিসের নাম হলো, বলেন বলেন, কলম। এইবার আল্লাহ পাক কলমকে বলেন, কলম তুমি লিখো। কলমের জবান খুলে গেছি আল্লাহ, আপনি আমাকে বলেছেন লেখার জন্য, কি লিখবো? মা আক্তুবু, কি লিখবো? আল্লাহ কলমকে বলেন, কলম উক্তুবু মা কানা ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদ। আল্লাহ বলেন, যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা হবে তুমি তা লিখে রাখো। জোরে বলেন। এইবার তো কলমের আমার শুনে যায়, জিন্নাতেরা আসমান পর্যন্ত বলছেন। ওনার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তো দেখেন না, সন্তান জন্ম নিলে বন্ধু বান্ধব যারা আছে এরা মিষ্টির দাবি করেনি, মিষ্টির দাবি করে। আর উস্তাদ যদি হন তো ছাত্ররাও মিষ্টির দাবি করে। এখন উনি বলেন, ছাত্ররা মিষ্টির দাবি করছে, হযরত আমাদেরকে হালুয়া খিলাইয়ে মিষ্টি খাওয়ান আমাদেরকে। উনি বলছেন, আমি তাদেরকে বললাম, সন্তান জন্ম নিলে মিষ্টি খাওয়াইতে হন, এটা আগে প্রমাণ করো, আগে হাদিস দ্বারা প্রমাণ করো সন্তান জন্ম নিলে মিষ্টি খাওয়াইতে হয়। বলেন, এখন এরা তো প্রমাণও করতে পারবে না, মনটা এদের দুর্বল হয়ে গেছে। উস্তাদের কাছে মিষ্টি তো চাইছি, খাওয়াইলেন না, মনটা দুর্বল হয় না? মনটা দুর্বল হয়েছে। বাড়ির থেকে খবর আসছে, হ্যালো জি, বলে জি বলেন, বলে আপনার মাইয়া দুধ খায় না। আপনার মাইয়া কি দুধ খায় না? হযরত বলেন, আমার বুঝে এসে গেছে, তালিবুল ইলমদের মনে আমি কষ্ট দিচ্ছি, এদের মন ভাঙছি আমি। উনি বলেন, চিন্তা করিয়েন না, আগামীকাল খাইব। পরের দিন ক্লাসে গেছেন, গিয়ে বলছেন, তুমি কি কিয়া চাহিয়ে, তোমাদের কি চাই? বলছেন, হযরত জি, উস্তাদ জি, বস হালুয়া खिलाइए। कितने चाहिए? बस 1 किलो। 1 किलो খাওয়াইলেন। উনি বলেন, 1 किलो नहीं, बस 2 किलो মাঙ্গাও। 2 किलो নিয়ে আসি। 2 किलो আনছেন, সবাই বড় আনন্দের সাথে খাইছে। ফোন আসছে, হাজি আপনার মাইয়া তো দুধ খায় এখন।
আপনি বুঝবেন না কখন কার দিলে কষ্ট লাগলে আপনার ক্ষতি হয়ে যাবে, আর কার দিলে একটু আনন্দ লাগলে আপনার হাজারো মুসিবত আল্লাহ দূর করে দিবেন, আপনি টেরই পাইবেন না। আর তালিবুল ইলমরা তো কার মেহমান? আল্লাহর মেহমান, রাসূলের মেহমান। এদেরকে কষ্ট দিলে তো আর উপায় নাই, ঠিক না বেটি? সাথে সাথেই আল্লাহ তাদের পক্ষে যান। এজন্য উস্তাদ, অভিভাবক, কর্তৃপক্ষ, কমিটি যেই হই না কেন, তালিবুল ইলমকে আমরা কষ্ট দিব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বরং এদের পক্ষে থাকবো, আল্লাহ আমাদের পক্ষে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এলাকা, এই মাদ্রাসা আমাদের, তালিবুল ইলমদের সহযোগিতার জন্য চেষ্টা করবেন, তাদের যেন কষ্ট না হয়, আল্লাহ আমাদের পক্ষে হয়ে যাবে, ঠিক আছে না? আল্লাহ আমাদের পক্ষে হয়ে যাবেন। এখন বলেন, আল্লাহ আমাদের পক্ষে যদি হয়ে যান তো আর কিছু লাগে? যেরকম লাগে না। আমি দেখতাম চাই তালিবুল ইলমদের খেদমতের জন্য, তালিবুল ইলমদের খেদমতের জন্য, নবীর মেহমানদের খেদমতের জন্য